তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 পর্ব নাম্বার 9কে। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় চাইল্ড এম্পায়ার বাগমাকে মনস্টারদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তারপর বাগমা চাইল্ড এম্পায়ারকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি ওখানটা থেমে G5 এর সাথে লড়লে না কেন? তারপর চাইল্ড এম্পায়ার উত্তর দিয়ে বলে, ওই মনস্টারটা খুবই শক্তিশালী ছিল, ওর সাথে লড়াই করলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যেত, আর এখন আমার মনস্টারের সাথে লড়াই করা অতটা জরুরি বলে মনে হচ্ছে না। তারপর বাগমা বলতে থাকে, কিন্তু আমি যতটুকু জানি মনস্টারদের শেষ করাই তো হিরোদের কাজ হয়ে থাকে না। তারপর চাইল্ড এম্পায়ার বলে, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এই মুহূর্তে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে এগোনোই আমার সব থেকে মেন কাজ, এই সময়টা লড়াইয়ের না। আর তারপর আমরা দেখতে পাই তারা যেখানে থেমে গেছে ওখানে ফিনিক্স ম্যানের বডিটি পড়ে আছে, আর এটা দেখার পর বাগমা খুবই ভয় পেয়ে যায়। তারপর চাইল্ড এম্পায়ার বলতে থাকে, ভয় পেও না, আমি ওকে অনেক আগে শেষ করে দিয়েছি। তারপর বাগমা বলতে থাকে, কিন্তু একে দেখতে তো পুরো ডোনকাট পাখির মতো লাগছে। তারপর চাইনা এম্পায়ার জিজ্ঞেস করে, এটা কি কোনো জনপ্রিয় ক্যারেক্টার? তারপর বাগমা বলতে থাকে, এই পুরনো একটা কমেডি শো এর খুবই জনপ্রিয় ক্যারেক্টার, যেখানে ডনকার বার্ড খুবই মোটা বুদ্ধির হয়, যে লড়াইয়ের সময় সব সময় হেরে যায়, কিন্তু এর চামড়া অনেকটাই মোটা, এই জন্য সে পরবর্তী এপিসোডে আবার বেঁচে যায়। আর এইটা শোনার পর চাইল্ড এম্পায়ার একটু চিন্তিত হয়ে যায়, কিন্তু চাইল্ড এম্পায়ারকে চিন্তিত দেখার পর বাগমা বলে, এটা শুধু টিভি শোতেই হয়। তারপর চাইল্ড এম্পায়ার নিজের মনে মনে ভাবতে থাকে, মনস্টারদের কোনো নির্দিষ্ট ঠিকানা হয় না, আর আমরা তো এটাও জানি না কি মনস্টার আসলে তৈরি কিভাবে হয়। কেই বা জানে ফিনিক্স ম্যান, যাকে আমি এক্ষুনি শেষ করেছি, এও ওই ক্যারেক্টার মতোই আবার পুনর্জন্ম না নিয়ে নেয়। আর তারপরে এরা দেখতে পায় ফিনিক্স ম্যানের যে বডিটি পড়েছিল তার থেকে এখানে উজ্জ্বল রশ্মি বাইরে আসছে, আর তারপরে আমাদের দেখানো হয় সে আবার পুনর্জন্ম সত্যিকারে নিয়ে ফেলেছে। আর সে বেঁচে যাওয়ার পরেই সাথে সাথে বলতে থাকি, গাইরো আমায় বলেছিল আমাকে মৃত্যুকে ছুঁয়ে আবার ফিরে আসতে হবে। আসলে এটাই রহস্য হয় একটা মনস্টার কতটা শক্তিশালী হবে। আর আমরা দেখতে পাই ফিনিক্স ম্যান এখন আগের দিয়ে অনেকটাই বেশি শক্তিশালী মনে হচ্ছিল, আর তার লেভেলও অনেকটাই বেশি ইনক্রিজ হয়ে গেছে। কিন্তু চাইল্ড এম্পায়ার একটুও থামে না, আর সে খুবই তড়িঘড়ি করে নিজের ব্যাগ থেকে একটি শর্ট গান বের করে তার উপর চালিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই ফিনিক্স ম্যান নিজের পাওয়ারকে ব্যবহার করে ওই গুলিগুলো যেগুলো তার সামনের দিকে আসছিল সেগুলোকেই জ্বালিয়ে দেয়, আর যার ফলে আশেপাশে আগুন লেগে যায়। আর চাইল্ড এম্পায়ার খুবই তাড়াতাড়ি একটি ছাতা ব্যবহার করে, যেটি শিল্ডের মতো তাকে এবং বাগমাকে বাঁচিয়ে দিয়েছে। তারপর চাইল্ড এম্পায়ার বাইরে চলে আসে আর বাগমাকে বলে, তুমি এটার থেকে বাইরে বেরোবে না। তার সাথে সাথে সে রেডি হয়ে যায় ফিনিক্স ম্যানের সাথে ফাইট করার জন্য। আর আমরা এখানে দেখতে পাই ফিনিক্স ম্যান খুবই দ্রুত গতির সাথে তার উপর হামলা করে দিয়েছে, যার ফলে তার শিল্ডটাও এখানে ভেঙে যায়। আর চাইল্ড এম্পায়ার অনেকটা উড়ে পিছনে পড়ে যায়, আর ফিনিক্স ম্যান নিজের এই পাওয়ারটা দেখার পর অনেকটাই বেশি খুশি হয়ে যায়, আর নিজের মনে মনে বলতে থাকে, আমি অনেকটাই বেশি শক্তিশালী হয়ে গেছি, আমি নাম্বার 1, আমার উপরে কেউ হতেই পারে না। আর আমাদের চাইল্ড এম্পায়ারকে দেখানো হয় যে এখানে কান্না শুরু করে দিয়েছে, আর এটা দেখার পর ফিনিক্স ম্যান বলে ওঠে, কান্না বন্ধ করো, আমার এইটা একটুও পছন্দ না, আর আমি খুব তাড়াতাড়ি তোমায় শেষ করে দেবো, যার ফলে তুমি নিজের ব্যথা অনুভব করতে পারবে না। আর চাইল্ড এম্পায়ার বলতে থাকে, আমি তোমাকে ভয় পেয়ে একটুও কাঁদছি না, আমি কাঁদছি আমার অক্ষমতার জন্য, আমি কাঁদছি কারণ তুমি তো একটা এস র্যাঙ্ক মনস্টারও না, তোমার সামনে আমি এভাবে কিভাবে হারতে পারি। আমি কখনো ভাবিনি আমার আলটিমেট ওয়েপেন আমাকে এখনই ব্যবহার করতে লাগবে। আর এরপরে আমরা দেখতে পাই তার আশেপাশ থেকে অনেকগুলো এখানে ইকুইপমেন্ট তার কাছে চলে আসে, আর একটা খুবই বড় রোবটের মতো জিনিস তার আশেপাশে হয়ে যায়, আর সে একটি রোবটে পরিবর্তন হয়ে যায়। দ্রুত গতির সাথে ফিনিক্স ম্যানের ওপর একটি লাথি সে মেরে দেয়, যার ফলে ফিনিক্স ম্যান অনেকটাই পিছনে পড়ে যায়। চাইল্ড এম্পায়ার আগের থেকেই জানতো যে এমন কিছু হতে পারে, সেই জন্য তার রোবটের পার্টগুলো সে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রেখে দিয়েছিল। তারপর বাগমা বলতে থাকে, যদি তোমার কাছে এটা প্রথম থেকেই থেকে থাকতো তাহলে তুমি এটা প্রথমেই ব্যবহার করতে পারতে। তারপর ফিনিক্স ম্যান বলতে থাকে, ছেলেটি একদম ঠিক বলছে, তোমার এটা প্রথমে ব্যবহার করা উচিত ছিল, আর এখান থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি এমনটা করনি, তার মানে এই আর্মারের কোনো না কোনো কমজোরি তো আছেই। আর এখানে চাইল্ড এম্পায়ার বলতে থাকে, একদম ঠিক, আমার কাছে একটুও বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি এটা শেষ করতে হবে আমায়। আর ফিনিক্স ম্যান উড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, আর চাইল্ড এম্পায়ার ওকে ছাড়ে না, ওর পিছন করে আর অনেকগুলো মিসাইলস তার উপর ছেড়ে দেয়, কিন্তু ফিনিক্স এখানে বেঁচে যায়, আর বাকি অ্যাটাকগুলোও এখানে ফিনিক্স ম্যানের ওপর কোনো কাজে আসছিল না। তার ফলে এখানে আমাদের দেখানো হয় চাইল্ড এম্পায়ার তার পাশ থেকে ছোট ছোট দ্রোণ বের করে, যেগুলো তার কাছে যাওয়ার আগেই আমরা দেখতে পাই ফিনিক্স ম্যান তার পাওয়ারের মাধ্যমে ওগুলো সবাইকে জ্বালিয়ে দেয়, আর এখানে তার পাওয়ারও আমরা দেখি অনেকটাই বেশি ইনক্রিজ হয়ে গেছে। তারপর চাইল্ড এম্পায়ার নিজের হাতের ব্লেড দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এখানে দেখতে পাই সেই ব্লেড দিকেও সে আটকে দিয়েছে। আর এটা দেখার পর চাইল্ড এম্পায়ার বলতে থাকে, আমায় খুবই তাড়াতাড়ি এটা শেষ করতে হবে, কারণ প্রতি 3 মিনিট পর এই রোবটের পাওয়ারটি শেষ হয়ে যায়। আর আমরা দেখতে পাই ফিনিক্স ম্যান এখানে বাগমার শিল্ডের উপর অ্যাটাক করা শুরু করে দেয়, যার ফলে সেই শিল্ডটা ভাঙা শুরু হয়ে যায়।
আর চাইল্ড এম্পায়ার বাঘমাকে নিজের হাতে তুলে নেয় আর ফিনিক্স ম্যানের ওপর অনেকগুলো ফায়ার করা শুরু করে দেয়। আর সে মনে মনে বলতে থাকে আমি লুকিয়ে লুকিয়ে তার উপর অ্যাটাক করব, আর যখনই তার শুটের পাওয়ারটি শেষ হয়ে যাবে তারপরে আমি আমার মেন অ্যাটাক তার উপর করে দেব। আর কিন্তু তখনই আমাদের দেখানো হয় চাইল্ড এম্পায়ার তার পাশে চলে আসে আর ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড ব্যবহার করে তাকে জখম করে দেয় অনেকটাই। আর তারপরেই এখানে একটা খুবই শক্তিশালী ঘুষি তার উপর চালিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পাই ফিনিক্স ম্যান এবারে এই ঘুষিটি থামিয়ে দিয়েছে আর সেটাকে জ্বালানো শুরু করে দিয়েছে। আর আমরা দেখতে পারি সে তার শুটে সমস্ত পাওয়ার ওই পাঞ্চটায় দিয়ে দেয় আর ফিনিক্স ম্যানকে নিয়ে ওখান থেকে অনেকটাই বেশি বাইরে চলে আসে। আর সে মনে মনে ভাবতে থাকে একে আমাকে নিয়ে অন্য কোনো হিরোর কাছে নিয়ে যেতে হবে, আর তারপর আমরা দুজনে মিলে ফিনিক্স ম্যানকে শেষ করে দেব। আর আমরা দেখতে পাই ফিনিক্স ম্যানকে নিয়ে সেই ঝর্ণার কাছে সে নিয়ে চলে এসছে যেখানে ফ্ল্যাশি ফ্ল্যাশের ফাইট হয়েছিল, কিন্তু আমাদের দেখানো হয় ফ্ল্যাশি ফ্ল্যাশ ওখানে থাকেই না, সে পথ হারিয়ে অন্য জায়গায় চলে গেছে। আর চাইল্ড এম্পায়ার এখানে মনে করতে থাকে ফ্ল্যাশি ফ্ল্যাশ কি শেষ হয়ে গেছে, আর তারপরে সে দেখতে পায় ফিনিক্স ম্যান আবার বেঁচে গেছে আর তারপর তার পাওয়ারও অনেকটাই বেশি ইনক্রিজ হয়ে গেছে। আর এইটা দেখার পর বাগমা অনেকটাই ভয় পেয়ে যায় আর বলে আমাদের মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়াই শ্রেয় হবে, কিন্তু চাইল্ড এম্পায়ার বলে না, আমাকে এখানে একে শেষ করে দিতেই হবে। আর তারপর ফিনিক্স ম্যান নিজের কথা বলতে থাকে যখন টিভি শোটা শেষ হয়ে গেছিল তাও ডন কানবার্টের কস্টিউম আমি খুলতে পারছিলাম না, আমি মনুষ্যত্ব হারাতে শুরু করেছিলাম আর তারপর এই কস্টিউমটাই আমাকে শক্তি দিয়েছে আর আমার কস্টিউমকেও অনেকবার অনেকে মেরেছে, কিন্তু আমি এখন সব থেকে বেশি শক্তিশালী হয়ে গেছি। তারপর ফিনিক্স ম্যানের ওপর আবার হামলা করে দেয় চাইল্ড এম্পায়ার, কিন্তু কোনো কাজে আসে না আর সে খুবই দ্রুত গতিতে তার রোবটের হাতটি ভেঙে দেয় আর সেটাকে নিয়ে এগোতে থাকে আর বলতে থাকে এটা আমি ফেরত নিয়ে যাচ্ছি। তুমি এবার হেরে গেছো চাইল্ড এম্পায়ার, আমার মনে হয় তুমি এখানে হিরো হয়েছিলে নিজের প্রশংসা শোনার জন্য, তুমি হার মেনে নাও, আমি তোমার লেভেলের থেকে অনেকটাই বেশি ওপরে আছি। তারপর চাইল্ড এম্পায়ার উত্তর দিয়ে আর বলে আমি কাউকে দেখানোর জন্য হিরো হইনি। ফিনিক্স ম্যান বলে আমি ভেবেছিলাম তুমি হার মেনে নেবে কারণ এখন তোমার কাছে কোনো রাস্তা বেঁচে নেই, কিন্তু চাইল্ড এম্পায়ার একটি অসাধারণ উত্তর দেয় আর বলে আমি সেই সমস্ত লড়াই লড়ি না যেটা আমি জিততে পারি না। কিন্তু চাইল্ড এম্পায়ার নিচে মনে মনে বলতে থাকে কিন্তু এখন এর পাওয়ার স্পিড সবকিছু অনেকটাই বেশি বেড়ে গেছে, কিন্তু আমার রোবটের লিমিটও এখানে শেষ হতে চলেছে, কিন্তু আমার কাছে এখনো কিছু বাকি আছে। তারপর ফিনিক্স ম্যান এখানে চাইল্ড এম্পায়ারকে ধন্যবাদ জানায় কারণ তার জন্যই সে এতটা পাওয়ারফুল হতে পেরেছে। আর তারপরে সে তার নতুন শক্তি ব্যবহার করে আর আমরা দেখতে পাই ওই রোবটের নিচে আশেপাশে অনেকগুলো মনস্টার পড়েছিল যাদেরকে সে এখানে আবার জাগিয়ে দেয়, যেগুলো জম্বিজ মতো এখানে চাইল্ড এম্পায়ার শুটের উপর হামলা করা শুরু করে দেয়। আর তারপর ফিনিক্স ম্যান বলতে থাকে আমি এখন ভগবান হয়ে গেছি, আমি এখন অন্যকে বাঁচাতেও পারি। আর তারপর আমাদের দেখানো হয় চাইল্ড এম্পায়ার সকল জম্বিজকে এখানে মারা শুরু করে দেয়। তারপর ফিনিক্স ম্যানের পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যেখানে তাকে টিভি শো থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। তারপর ফিনিক্স ম্যান ওখান থেকে বাইরে যাওয়া শুরু করে দেয় আর তারপরে আমরা দেখতে পাই তার সামনে চাইল্ড এম্পায়ারের কিছু ড্রোন আবার চলে আসে যেগুলো ট্রান্সফর্ম হয়ে একটি বড় ড্রিল হয়ে যায় আর ফিনিক্স ম্যানের উপর অ্যাটাক করে দেয়। আর আমাদের দেখানো হয় চাইল্ড এম্পায়ারের শুটে এখন 10 সেকেন্ডের জন্যই পাওয়ার বেঁচে আছে আর সে তার শুটকে বলতে থাকে যত পাওয়ার আছে সব পাওয়ার এই একটা অ্যাটাকে দিয়ে দাও। আর তারপরে আমরা দেখতে পাই তার একটি নতুন রোবোটিক হাত চলে আসে আর দু হাত দিয়ে খুবই বিশাল একটি পাওয়ার রিলিজ করে সে, আর যার ফলে এখানে ফিনিক্স ম্যান পুরো জ্বলে যায়। আর এই অ্যাটাকটা এত বেশি শক্তিশালী ছিল যে সেটি আন্ডারগ্রাউন্ড থেকে ভেঙে পুরো আকাশের ওপর চলে যায়। আর তারপরে আমাদের দেখানো হয় চাইল্ড এম্পায়ারের হাতটি এখানে পুরোই খারাপ হয়ে গেছে আর তার রোবটের পাওয়ারটাই পুরো শেষ হয়ে গেছে আর সে ভাবতে থাকে কখনো শত্রুপক্ষকে সহজে নেওয়া উচিত না, কি জানি বাকি হিরোদের কি অবস্থা হয়েছে এখন। আর তারপর সে দেখতে পায় এত বড় অ্যাটাক করা সত্ত্বেও এখানে ফিনিক্স ম্যান শেষ হয়ে যায়নি আর ফিনিক্স ম্যান বলতে থাকে তুমি আমার কস্টিউমটাকে জ্বালিয়ে দিয়েছো, এই কারণে আমার বাচ্চা একটুও পছন্দ না। আর এখানে চাইল্ড এম্পায়ার ভাবতে থাকে এবার মনে হয় সত্যি আমাকে হার মেনে নিতে হবে কারণ এত বড় অ্যাটাক করার সত্ত্বেও সে এখনো বেঁচে আছে। আর ফিনিক্স ম্যান বলতে থাকে তুমি মেটাল নাইটকে দেখেছো না, মনস্টার অ্যাসোসিয়েশনের টেক টিম এখন তোমার কাছে যত অস্ত্র আছে সব নিয়ে নেবে, তো ভালো এটাই হবে তুমি নিজে আমার কাছে চলে আসো, তো আমি তোমায় সহজ মৃত্যু দেব। আর চাইল্ড এম্পায়ার না করে দেয়। তারপর ফিনিক্স ম্যান খুবই দ্রুত গতির সাথে চাইল্ড এম্পায়ারের ওপর হামলা করে দেয়। তারপরে আমরা দেখতে পাই চাইল্ড এম্পায়ার যে রোবটটি পড়েছিল সেই রোবটটি পুরো ভেঙে চুরে যায়। তারপর ফিনিক্স ম্যান বলতে থাকে তুমি কি ভেবেছিলে তুমি রোবটের ভিতরে চুপ করে বসে থাকবে, এখন সময় চলে এসছে তোমাকে শাস্তি দেওয়ার। কিন্তু তারপরেই আমরা দেখতে পাই ফিনিক্স ম্যান এখানে খুব জোরে জোরে হাসা শুরু করে দেয়। বাগমা চাইল্ড এম্পায়ারকে জিজ্ঞাসা করে এর আবার কি হলো। চাইল্ড এম্পায়ার বলতে থাকে এটা আমার সুশ্রী দেওয়ার রোবট, সে যখন আমাকে অ্যাটাক করতে এসেছিল তখন আমি তার কস্টিউমের মধ্যে এই রোবটটা ছেড়ে দিয়েছিলাম, এই রোবটটি তাকে ততক্ষণ সুশ্রী দিতে থাকে যতক্ষণ না সে শেষ হয়ে যাচ্ছে। আর এর ফলে ফিনিক্স ম্যান নিজের কস্টিউম নিজেই ছেঁড়া শুরু করে দেয় আর এটাই মেন প্ল্যান হয় চাইল্ড এম্পায়ারের।
আর বাকি কস্টিউমটা এখানে চাইল্ড এম্পায়ার নিজেই ছিঁড়ে দেয়। তারপর সিন পরিবর্তন হয় আর আমাদের ফ্লেম আর উইন্ডকে দেখানো হয় যারা এখানে চাইল্ড এম্পায়ারের জন্য আবার বেঁচে গেছে। আর অন্যদিকে সাইতামাও ওই রাস্তাতেই যাচ্ছিল আর সে ভাবতে থাকে প্রথমে তো এখানে কত জোরে আওয়াজ হয়েছিল আর এখন জলও পড়ছে। আর তারপর এখানে ফ্লেম আর উইন্ড ওখান থেকেই দৌড়ে পালাচ্ছিল। আর তারা নিজেরাই বুঝতে পারে না তাদের সাথে কি হয়েছে, কারণ তারা তো ফ্ল্যাশের সাথে ফাইট করছিল। তখনই ওদের সামনে সাইতামাকে তারা দেখতে পায় আর তারপর তারা সাইতামার উপর হামলা করে দেয়, কিন্তু সাইতামার তাতে কিছুই হয় না। আর তারপর উইন্ড আর ফ্লেম বলতে থাকে আমি তোমাকে পরে দেখে নেব। আর এটা বলার পর তারা ওখান থেকে চলে যায় আর সাইতামাকে দেখানো হয়। তারপর সিন আবার পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় চাইল্ড এম্পায়ার এখানে ফিনিক্স ম্যানের কস্টিউমটি পুরো ছিঁড়ে দিয়েছিল। আর সে ভাবতে থাকে এখন ওর পাওয়ারও শেষ হয়ে গেছে, কারণ তার কস্টিউমটাই আর নেই। আর বাগমা বলতে থাকে একজন এস ক্লাস হিরো সত্ত্বেও তোমারও খারাপ অবস্থা হয়ে গেছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। চাইল্ড এম্পায়ার হিরো অ্যাসোসিয়েশনকে বলে সে বাগমাকে খুঁজে পেয়েছে আর সে তাকে নিয়ে বাইরের দিকে আসছে। তারপর জম্বি ম্যানের মেসেজ তার কাছে চলে আসে আর সে তাকে বলতে থাকে ধন্যবাদ, তোমাকে ছাড়া এটা আমরা করতে পারতাম না, তো সবার তরফ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর চাইল্ড এম্পায়ার বাগমাকে বলতে থাকে আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, মনস্টারসরা শুধু তোমাকেই নিয়ে এসেছিল এখানে, কিন্তু বাগমা এখানে টেরিওর ব্যাপারে কিছু বলে না। তারপর চাইল্ড এম্পায়ার বলে ঠিক আছে চলো এখান থেকে বাইরে যাওয়া যাক। আর এর সাথে সাথে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই, ততক্ষণের জন্য বাই।